দাবি ১, জিমির আবেদনের বিষয়ে প্রশাসনের অবহেলার দায় স্বীকার করতে হবে ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য উপাচার্যকে প্রকাশ্যে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে সকল শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য অঙ্গীকারপত্র স্বাক্ষর এও প্রকাশ করতে হবে। দাবি ২, উপাচার্যের কর্মদিবসগুলোতে নির্ধারিত সময়ে নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অনুপস্থিত থাকলে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করতে হবে। দাবি ৩, আর্থিক সহায়তা বিষয়ক আবেদন ৩ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। গৃহীত হলে কিংবা বাতিল হলে তা স্পষ্টভাবে জানাতে হবে এবং এই কাজের জন্য একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। দাবি ৪, আর্থিক সহায়তা তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর ওয়েবসাইটে এর হিসাব প্রকাশ করতে হবে। এবং দাবি নাম্বার ৫, শিক্ষার্থীরা যাতে উপাচার্যের সাথে কোনো জরুরি বিষয় দেখা করতে গিয়ে ভোগান্তি শিকার না হয় এবং শিক্ষার্থীরা যাতে সহজে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। উল্লিখিত দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। আগামী 24 ঘন্টার মধ্যে উল্লিখিত 5টি দাবি উপেক্ষিত হলে আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চলমান সকল যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকিব। জিমির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ।